নমস্কার, নিউজ 18 বাংলায় দুপুর 2:30 আমি অয়ন চলে এসেছি আপনাদের সঙ্গে। আজ 1 ঘন্টা থাকবো, সেই 1 ঘন্টায় গুরুত্বপূর্ণ সমস্ত খবর আপনাদের সামনে নিয়ে আসবো। ইতিমধ্যেই আপনারা জানেন বা আপনাদের জানাই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন। তার বিরুদ্ধে তার কণ্ঠরোধের অভিযোগ, মাইক বন্ধের অভিযোগ তুললেন, বিস্ফোরক অভিযোগ রাজধানীর রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যখন তিনি বক্তব্য রাখতে গিয়েছিলেন, বঞ্চনা নিয়ে যখন বক্তব্য রাখছিলেন, সেই সময়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তার মাইক বন্ধ করে দেওয়া হয়। তার অভিযোগ চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট কথা বলতে দেওয়া হয়, কিন্তু তার 5 মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরক অভিযোগ দিল্লির রাজপথে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা, অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছে। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট হ্যায়। শুধু তাই নয়, তিনি বলেছেন নীতি আয়োগ বৈঠকে আর কোনোদিন তিনি যোগ দেবেন না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. Mamata Banerjee ji conveyed to the media that her mic was put off. That is completely false. Unfortunate, because we were quite happy that she participates in this meeting, puts forth her case. She could have requested that she's going to continue speaking like some other chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off, I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি তাকে তার দাবি দাওয়া বলতে না দেওয়া হয় তাহলে তিনি বাইরে বেরিয়ে আসবেন। সেই বক্তব্যও দেখাবো। তবে তার আগে প্রতিনিধি সোমরাজের কাছে যাব। সোমরাজ, কি কি দাবি দাওয়া নীতি আয়োগের বৈঠকে রাখার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, একদিকে যেমন কেন্দ্রীয় বঞ্চনা এসেছিল, অর্থাৎ 100 দিনের গ্রামীণ প্রকল্পে টাকা বন্ধ করা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। তুমি জানো, লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক হয়েছিল, তারপরে সচিব স্তরেও একাধিক বৈঠক হয়েছে, কিন্তু সচিব স্তরে বৈঠকে হওয়ার পরেও কেন্দ্র টাকা দেয়নি রাজ্যকে। এই প্রসঙ্গ নিয়ে যেমন সরব হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তেমনি গঙ্গা ভাঙন থেকে শুরু করে রাজ্যের যে উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে সুন্দরবনের জন্য একটি স্থায়ী পরিকল্পনা তৈরি করা। কারণ বারবারই প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবন সহ বিভিন্ন দ্বীপ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য একটি স্থায়ী পরিকল্পনা করার জন্য নীতি আয়োগের কাছ থেকে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা। কারণ তুমি জানো, এর আগেও নীতি আয়োগের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বেশ কিছু দাবি দাওয়া এবং টাকা চেয়ে বেশ কিছু প্রস্তাবও জমা দেওয়া হয়েছিল, তা নিয়ে আলোচনা। ভারত বাংলাদেশ জলবন্টন চুক্তি নিয়ে, যে গঙ্গা জলবন্টন চুক্তি, তা নিয়ে রাজ্যের আপত্তি না শোনা। তিস্তা জলবন্টন চুক্তিতে রাজ্যের ওপর কি প্রভাব পড়তে পারে, তার পাশাপাশি ন্যায় সংহিতা বিল নিয়ে আপত্তি, এবং এছাড়াও উত্তরবঙ্গে বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি হয়, কিন্তু রাজ্যকে টাকা দেয় না কেন্দ্র। একাধিক ইস্যু নিয়েই আজকে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হওয়ার কথা ছিল। একেবারে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিস্ফোরক অভিযোগই করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সমস্ত নিয়ে বলার চেষ্টা করছেন তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কি হুঁশিয়ারি দিয়েছিলেন এবং কি প্রতিবাদ জানানোর কথা বলেছিলেন, দেখুন। আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব,
না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব, চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব, চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। আর এবার দেখাবো এখানকার অর্থাৎ রাজ্যের মন্ত্রীরা তারা সরব আজকে এই মাইক বন্ধের অভিযোগের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা বিজেপির মুখপাত্র এবং বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ দেখুন। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন। দিদি এবং বাংলা এটা এখন সারা ভারতবর্ষে একটা সমার্থক শব্দ, ফলে বাংলাকে বলতে দেওয়া হবে না, ন্যাচারালি দিদিকে বলতে দেওয়া হবে না, দিদির সময় কমিয়ে দেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছেন এবং তিনি আশা করেছিলেন যে ফেডারেল স্ট্রাকচারে, সংঘীয় ধাঁচায় তার কথা কেন্দ্রীয় সরকার শুনবে। তারা শুনতে চাইছেন না, বোধহয় পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ সেটা তাদের গ্রাস করে আছে। এই অসৌজন্যমূলক যে ব্যবহার এবং সবকিছুর মধ্যে রাজনীতিকে নিয়ে আসা, এটা কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটা তো ভারতীয় জনতা পার্টির সরকার হয়ে যায়। বুঝতে হবে যে তিনি নির্বাচিত একজন প্রতিনিধি বাংলার, তিনি মুখ্যমন্ত্রী, একবারের নয় তিনবারের মুখ্যমন্ত্রী। তিনি তার কথা বলবেন, এটাই তো কাম্য। শোনবার মতো ধৈর্য থাকবে না, অথচ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি। যারা শুধু পক্ষের কথা ভাবতে জানে, যারা বিপক্ষের কথা শোনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না, তাদের কেন্দ্রে সরকার চালিত করবারই কোনো যোগ্যতা আছে বলে মনে করি। মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবেই আজকের বৈঠকে এসেছিলেন। উনি ওনার একটা রাজনৈতিক প্রতিবাদকে রেজিস্টার করাতে এসেছিলেন। মমতা ব্যানার্জির এই প্রতিবাদটা সম্পূর্ণভাবেই ছিল রাজনৈতিক। মমতা ব্যানার্জি আজকের এই বৈঠকের উপস্থিতি এবং বৈঠক ছেড়ে হঠাৎ বেরিয়ে যাওয়ায় একটাই তিনি বার্তা দিলেন যে তিনি কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উন্নয়নের পথে নেই। তার পুরো বিষয়টাই রাজনৈতিক, কেন্দ্রীয় বিরোধিতা, মোদী বিরোধিতা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের শাসক দলের ভূমিকা উনি থাকবেন এবং বিরোধী দলের দায়িত্বটা উনি নেবেন। বিজেপি এই সব আক্রমণ করলেও তৃণমূল ছাড়তে রাজি নয়। তৃণমূল ক্ষুব্ধ। আগামী সোমবার থেকে একেবারে লাগাতার লোকসভার ভেতরে বাইরে এবং বিধানসভাতেও এই মাইক বন্ধের প্রসঙ্গে বিক্ষোভ হবে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি কি কর্মসূচি নেওয়া হচ্ছে? প্রথমত হচ্ছে আজকের বৈঠকে যে ইস্যুগুলোকে তারা তোলার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে তৃণমূল মনে করছে যে প্রত্যেক কটা ইস্যু গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে ভীষণ রকম ভাবে সম্পর্কিত, সংযুক্ত এবং হচ্ছে ভাঙনের মতো একটি মস্ত বড় ইস্যু রয়েছে, যেগুলোকে নিয়ে গত কয়েক মাস ধরে বারবার ধরে কখনো মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরকে, বিভিন্ন বিভাগীয় দফতরের আধিকারিকদেরকে, সেখানকার মন্ত্রীদেরকে, বা বিভিন্ন সময় রাজনৈতিকভাবেও দিল্লিতে গিয়ে নিয়ে আন্দোলন করা হয়েছে, কিন্তু একটা কথাতেও কর্ণপাত করা হয়নি, তারা অভিযোগ করছেন। এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও বিভিন্ন সময় এই ধরনের বৈঠকগুলিতে গিয়েছেন এবং সেখানে গিয়ে সংক্রান্ত দাবিও জানিয়ে এসেছিলেন। কিন্তু আজকে যে পরিস্থিতি হয়েছে তাতে তারা মনে করছেন যে ফের রাজনৈতিকভাবেই গোটা ঘটনার মোকাবিলা করতে হবে এবং সেই মোকাবিলা করার সিদ্ধান্ত হিসাবেই যেটা জানা যাচ্ছে সোমবার থেকে সংসদের ভিতরে এবং বাইরে তারা এই বিষয় নিয়ে সরব হবে। দ্বিতীয়ত হচ্ছে বিধানসভার অধিবেশন চলছে। বিধানসভার অধিবেশনের মধ্যেও যেহেতু একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়, বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে বারবার ধরে বিজেপি বিধায়করা রাজ্যের শাসক দলের মন্ত্রীদেরকে নানাভাবে বিব্রত করার চেষ্টা করেন, সেখানে এই প্রসঙ্গকে তুলে ধরা হবে এবং সেখানে দাঁড়িয়ে বারবার আবেদন করার পরও কেন্দ্র কিভাবে বঞ্চনা করেছে এবং সেই প্রসঙ্গে কথা বলতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, এই বিষয় নিয়ে তারা সরব হতে চলেছেন। বেশ। আর বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ, তিনি কি বললেন দেখুন। এটা খুব দুর্ভাগ্যজনক। বলতে দেওয়ার তো সবাইকে বলার অধিকার রয়েছে, বলবে। ভালো যে সমালোচনা শুনতে যদি কেউ না পারেন সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তবে নীতি আয়োগের বৈঠকে যখন গেছেন, যখন উনি নীতি আয়োগকে মর্যাদা দিয়েছেন, এই পরিস্থিতিতে তাদের এটা উপলব্ধি করা উচিত ছিল এবং নিশ্চয়ই তাকে বলতে দেওয়ার। আমরা বলি যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগকে? হতে পারে কোনোদিন? আমি তো বুঝতে পারছি না কি অর্থ।